রাম মন্দির বানানো বন্ধ করুন। যদি তারা রাম মন্দির বানায় এবং সেই রাম মন্দির ভেঙে উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আজ কিছু নামধারী মুসলিমদের জন্য কলঙ্কিত হচ্ছে গোটা মুসলিম জাতি এবং গালি খাওয়াচ্ছে ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রিসেন্টলি বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে প্রায় 81 ফুট উঁচু প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণ কাজ শুরু হয়। আর তা দেখে কিছু সংখ্যক নামধারী মুসলিম এমন আচরণ করছে মনে হচ্ছে সেই রাম মূর্তি তাদের বাপের জায়গা জবরদস্তি দখল করে তৈরি করা হচ্ছে এবং মনে হচ্ছে 1450 বছর আগে শুধুমাত্র এদেরকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম রক্ষা করতে বলে গিয়েছে। চলুন এই বিষয়ে ইসলাম ধর্মশাস্ত্র কি বলে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে স্পষ্ট বলে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অন্যদিকে সূরা আল কাফিরুনের 6 নম্বর আয়াত বলছে তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমাদের ধর্ম আমাদের জন্য। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট ইসলাম ধর্ম বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং জবরদস্তি করো না। যার যার ধর্ম সে পালন করতেই পারে। যদি পাপ পূর্ণ বলে কিছু থেকেই থাকে সে তো নিজে ভোগ করবে। কেন তাদের ধর্ম পালন করার জন্য বাধা ক্রিয়েট করছেন? আর ইসলাম কখনোই ধর্ম নিয়ে জবরদস্তি করার পারমিশন দেয় না। তার সবচেয়ে বড় প্রমাণ ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। তিনি নিজে একজন অমুসলিম ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় তিনি মূর্তি পূজাতেও বিশ্বাসী ছিলেন। আর তার চাচা আবু তালেব নন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন। কোরআনের কোনো আয়াত কিংবা হাদিসে পাওয়া যায় না মুহাম্মদ তার চাচাকে কোনোদিন ধর্ম পরিবর্তন করার জন্য ফোর্স করেছে কিংবা তিনি যাদের উপাসনা করতেন সেই উপাসনালয় ভেঙে ফেলেছে। অথচ সেই নবীর অনুসারী ইসলাম ধর্মটাকে বিকৃতি করে সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় বিষয়ে বাধা ক্রিয়েট করছে। এতে যে ইসলাম ধর্ম সম্পর্কে পুরোপুরি জ্ঞান নেই অর্থাৎ নামধারী মুসলিম তার সবচেয়ে বড় প্রমাণ। খাস পর্যন্ত ইসলাম ধর্ম প্রচারক ডক্টর জাকির নায়েককে দেখেছেন হাতুড়ি দিয়ে কোনো মন্দির ভাঙতে কিংবা বাংলাদেশের একজন নামকরা আলেম মিজানুর রহমান আজহারি হাতে হাতুড়ি নিয়ে মন্দির ভাঙতে যাচ্ছে। এমনকি যে সৌদি আরবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই সৌদি আরবে বসবাসকারী 1.3% অর্থাৎ প্রায় 6 থেকে 7 লক্ষ সনাতনী বসবাস করছে। আজও পর্যন্ত কখনো শুনেছেন সেখানকার মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার করেছে? করেনি। কারণ একটাই, তারা প্রপাত ধর্মটাকে জানে। তারা আপনাদের মতো না জানা মুসলিম নন। দুবাই তো একটা মুসলিম কান্ট্রি, সেখানে জেবেল আলী এলাকায় অবস্থিত দুবাইয়ের সবচেয়ে বড় মন্দির দুবাই হিন্দু টেম্পল। কখনো শুনেছেন সেখানকার মুসলিমরা এই মন্দিরের উপরে হস্তক্ষেপ করেছে? কখনো করেনি। কারণ একটাই, তারা এডুকেটেড। এরকম হাজার হাজার আদর্শবান মুসলিম রয়েছে যারা প্রপার ইসলাম ধর্মটাকে জানে। তাদের মধ্যে জাস্ট আমাকে একজনকে দেখান যারা অন্য ধর্মকে আঘাত করে কথা বলেছে কিংবা অন্য ধর্মের মন্দির বা গির্জা ভেঙেছে। এক শ্রেণীর মানুষ এটা বলছে ওই রাম মূর্তি তৈরি করলে নাকি তাদের ইমান চলে যাবে। তাহলে ভাবুন আপনার ইমান কতটা দুর্বল যে ইমান একটা মূর্তির কারণেই চলে যায়। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনারা আপনাদের ধর্ম বাঁচানোর জন্য ওই মূর্তি তৈরিতে বাধা ক্রিয়েট করছেন না, বরং ওখানকার হিন্দুরা সংখ্যালঘু বলে এই সমস্ত কর্মকাণ্ড করতে পারছেন। আমরা সনাতন ধর্ম পালন করছি স্বর্গে যাওয়ার জন্য, ঠিক তেমনই আপনারা আপনাদের ইসলাম ধর্ম পালন করছেন জান্নাতে যাওয়ার জন্য। অর্থাৎ আমি আপনি যাই পালন করছি না কেন তা আমাদের নিজেদের জন্য পালন করছি। তো মূর্তি পূজা করলে সত্যি যদি জাহান্নামী হয় তবে যারা মূর্তি পূজা করছে তারা জাহান্নামে যাবে। এখানে আপনার প্রবলেম কোথায়? আপনার তো জান্নাতে যাওয়া নিয়ে কথা। তাহলে আপনি নিজের ধর্ম ঠিকঠাক পালন করুন। কেন শুধু শুধু সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার করছেন? তবে এটা সত্যি বাংলাদেশের অনেক মুসলিমকে দেখেছি যারা কেউ যাতে সংখ্যালঘুদের মন্দির বা মূর্তি না ভাঙতে পারে তার জন্য রাতের পর রাত জেগে মন্দির পাহারা দিয়েছেন। যারা প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের পাশে থেকেছেন, তাদের প্রত্যেকটা আপদে বিপদে সাপোর্ট দিয়েছেন। বিশ্বাস করুন সমস্ত মুসলিম খারাপ হয় না, সমস্ত মুসলিম টেররিস্ট হয় না। হাতে গোনা কয়েকজন নামধারী মুসলিমদের জন্য আজ গোটা মুসলিম জাতি গালি খায়। এই যে আপনারা ইসলাম ধর্মটাকে ব্যবহার করে অমুসলিমদের উপরে অত্যাচার করছেন, এর ফলে কি হচ্ছে? নিশ্চয়ই অমুসলিমরা আপনাদের ধর্মশাস্ত্র এবং আপনাদের নবীকে গালি দেবে, যদিও আপনাদের ধর্মশাস্ত্র এবং নবী এইসব করার কোনোদিন পারমিশন দেন না। তার মানে এই যে গালি খাচ্ছে তা ইনডাইরেক্টলি আপনাদের কারণে। এবার বলুন এই কর্মের জন্য আদৌ কি আপনি জান্নাতে যেতে পারবেন? নিশ্চয়ই নয়। তো সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে বলবো আপনারা তো এদের মতো মূর্খ নন। এই কিছু সংখ্যক মানুষের কারণেই নন মুসলিমদের কাছ থেকে আপনাদের নবী গালি খায়। তাই আপনাদেরকেও বলবো আপনারাও একটু আওয়াজ তুলুন, এই নামধারী কিছু মুসলিমদের শায়েস্তা করুন, তবেই আপনাদের ধর্ম আসল মর্যাদা পাবে। হাত যে প্রতিবাদ মূর্তি বানানোর বিরুদ্ধে করছেন, ঠিক এই প্রতিবাদটাই যদি মাদ্রাসায় একের পর এক ভণ্ড হুজুরদের দ্বারা বলাৎকার হচ্ছে সেটার বিরুদ্ধে হতো তবে হয়তো আর কোনো মেয়ে হিংস্র পশুদের দ্বারা বলাৎকার হতো না। আজ পর্যন্ত কোনো সনাতনীকে দেখেছেন অন্যায়ভাবে কোনো মসজিদ ভেঙেছে? তাহলে আপনারা কেন ভাঙছেন কিংবা তাদের ধর্ম পালন করতে বাধা ক্রিয়েট করছেন? আজ হয়তো আপনারা গায়ের জোরে সংখ্যালঘু হিন্দুদের ধর্ম পালনে বাধা ক্রিয়েট করছেন। একবার ভাবুন কাল যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সংখ্যালঘু মুসলিমদের মসজিদ ভাঙতে শুরু করে সেটা কি আদৌ মেনে নেওয়ার যোগ্য? নিশ্চয়ই নয়। বিশ্বাস করুন কোনো ধর্মই খারাপ কথা বলে না, বরং হাতে গোনা কিছু নিকৃষ্ট মানুষ ধর্মটাকে এমন ভাবে বিকৃতি করে উপস্থাপনা করে যার জন্য প্রতিনিয়ত এক ধর্ম আরেক ধর্মকে গালি দেয়। আমরা মানুষ, এটাই আমাদের শ্রেষ্ঠ পরিচয়। এর চাইতে বড় পরিচয় আর কিচ্ছু নেই। আর যদি সত্যি কোনো ধর্ম বলে অন্য ধর্মকে ঘৃণা করো, অন্য ধর্মের মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করো, তবে মনে রাখবেন সেটা ধর্মের বই নয় বরং পৃথিবী ধ্বংস করার বই। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।